একাত্তরে বাংলাদেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেননি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার দাবি একবার নয় দুইবার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলোর। ইসহাক দারের এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে স্পষ্টই উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর মধ্যেই দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র পর্যায়ে এই দ্বিপক্ষীয় বৈঠক। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। আনুষ্ঠানিকতা শেষে অমীমাংসিত বিষয়ে নিষ্পত্তি নিয়ে কৌশলী জবাব দেন সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is... অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় 1974 সালে। পরবর্তীতে 2000 সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের সফরকালে তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন। একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে, তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে চায়। And the issue was resolved twice. দারের এই মন্তব্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।